হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব তোমাদের ভিইউ এর ইলেকট্রোডাইনামিক্সের পেপার 103.a এর 2023-এর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনকে নিয়ে। সেটা হলো এই কোশ্চেনটা দেখো, শর্ট কোশ্চেনে দেওয়া হয়েছিল যে ফাইন্ড দ্য মিনিমাম এনার্জি অফ অ্যান ইলেকট্রন, রেস্ট মাস দেওয়া আছে, দ্যাট ক্যান এমিট চেরেনকভ রেডিয়েশন হোয়াইল পাসিং থ্রু ওয়াটার, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 1.5। তাহলে এই কোশ্চেনটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে চেরেনকভ রেডিয়েশন কী জিনিস। তো তুমি জানো যে যখন একটা চার্জ পার্টিকেল, লেটস সে তোমার কাছে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যখন তোমার অ্যাক্সিলারেট করবে, সো এই ইলেকট্রনটা যখন অ্যাক্সিলারেট করবে তখন সে কিন্তু একটা রেডিয়েশনকে তাহলে এমিট করবে। তাহলে অ্যাক্সিলারেটেড ইলেকট্রন বা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, সবসময় যে ইলেকট্রন হতে হবে এমনটা নয়, যে কোনো অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল এমিটস ইলেকট্রন, এমিটস রেডিয়েশন, এটা আমরা জানি। এবার এই রেডিয়েশনটা তোমার দু রকমের হতে পারে। একটা হতে পারে তোমার ব্রেমস্টেলং রেডিয়েশন। ব্রেমস্টেলং রেডিয়েশনে কী হয় না, এই চার্জ পার্টিকেলগুলো ইটসেলফ তোমার যখন রেডিয়েশনকে এমিট করে, ধরো এই একটা মিডিয়াম আছে, এই একটা মিডিয়াম ধরো, এখানে ধরো অসংখ্য এরকম চার্জ পার্টিকেল আছে। তো যখন এই ফিল্ডের প্রেজেন্সে যখন এরা অ্যাক্সিলারেট করবে তখন এই চার্জ পার্টিকেলগুলো ইটসেলফ তোমার কিন্তু রেডিয়েশনকে এমিট করবে। তো এটা হচ্ছে ব্রেমস্টেলং রেডিয়েশন। এটাকে আমরা কি বলতে পারি, ব্রেমস্টেলং। ব্রেমস্টেলংয়ের বানানটা হচ্ছে BREMSS, ব্রেমস্টেলং, HLU, এটা HLU হবে। হ্যাঁ, তা তখন ওরা কিন্তু ব্রেমস্টেলং রেডিয়েশনকে এমিট করবে, অর্থাৎ চার্জ পার্টিকেলগুলো ইটসেলফ যখন তোমার রেডিয়েশনকে এমিট করবে তখন আমরা কী বলতে পারি, ব্রেমস্টেলং রেডিয়েশন। আর অন দি আদার হ্যান্ড চেরেনকভটা কী বলছে, চেরেনকভটা হচ্ছে যখন এই চার্জ পার্টিকেলগুলো ফিল্ডের প্রেজেন্সে অ্যাক্সিলারেট করছে তখন তার কিন্তু একটা ইম্প্যাক্ট মিডিয়ামের উপরেও থাকে। তখন মিডিয়াম যে তোমার রেডিয়েশনটাকে এমিট করবে তাকে আমরা কী বলতে পারি, চেরেনকভ রেডিয়েশন। তাহলে একটা আমি বুঝতে পারলাম যে ব্রেমস্টেলংয়ে কী হয়, চার্জ পার্টিকেলগুলো ইটসেলফ অ্যাক্সিলারেট করার জন্য যে রেডিয়েশনটাকে এমিট করছে ওটা হচ্ছে ব্রেমস্টেলং। আর চার্জ পার্টিকেলটির প্রেজেন্সে তোমার ওই মিডিয়ামের উপর যে ইম্প্যাক্ট, সেই মিডিয়ামটা যখন কোনো একটা রেডিয়েশন এমিট করছে তখন আমি তাকে কী বলতে পারি, চেরেনকভ রেডিয়েশন। ওকে, এটা একটা স্পেশাল টাইপের রেডিয়েশন। এবার চেরেনকভ রেডিয়েশনে তোমরা হয়তো বিভিন্ন বই থেকে তোমরা হয়তো মানে পড়ে থাকবে যে এর যে কন্ডিশনটা, সো আমি এখানে লিখবো যে কন্ডিশন ফর চেরেনকভ রেডিয়েশন। একটা স্পেশাল কন্ডিশনে কিন্তু এই চেরেনকভটা কিন্তু আমরা পাবো। তো সেই চেরেনকভের কন্ডিশনটা হচ্ছে যে পার্টিকেলের যে ভেলোসিটি, অর্থাৎ চার্জ পার্টিকেলের যে ভেলোসিটি, ওটা তোমার মিডিয়ামের যে ফেজ ভেলোসিটি, মিডিয়ামের ফেজ ভেলোসিটি আমরা জানি সি বাই ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার থেকে বেশি হতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা কি পাবো, চেরেনকভ রেডিয়েশন আমরা কিন্তু পাবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে মিনিমামের জন্য আমি যদি বলি এখানে ভি মিনিমাম, তাহলে মিনিমামটা শুড বি ইকুয়াল টু সি বাই এন, কারণ এর থেকে বেশি হলে তোমার চেরেনকভ পাবে, তাহলে মিনিমামটা হচ্ছে আমার সি বাই এন। এখন এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। মিডিয়ামটা এখানে দেখো দেওয়া আছে ওয়াটার, অঙ্কটার মধ্যে দেখো দেওয়া আছে ওয়াটার, তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5, এটা পেয়ে যাচ্ছি। তাহলে ইলেকট্রনের যে মিনিমাম ভেলোসিটি হতে হবে ওটা হতে হবে সি বাই 1.5, এত কী হতে হবে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সি আমরা জানি 3 × 10⁸। আচ্ছা, তাহলে এখানে তুমি ইনফ্যাক্ট বসিয়েও দিতে পারো 3 ইন্টু, বা সিটাকে তুমি সি ফর্মে রাখো, কারণ আমাদের সিটা আলটিমেটলি আমাদের লাগবে, মানে কেটে যাবে। তাহলে এবার তাহলে দেখো যে আমাকে চেয়েছে যে মিনিমাম এনার্জি অফ দ্য ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের মিনিমাম এনার্জি কত হবে, তাহলে ই মিনিমামটা আমার হবে, সো সেইটা আমাকে হতে হবে mc²। এটা হচ্ছে মিনিমাম এনার্জি। এমটা হচ্ছে তোমাদের ইলেকট্রনটার রিলেটিভিস্টিক মাস, তার সাথে রেস্ট মাসের সম্পর্কটা হচ্ছে m0 ডিভাইডেড বাই 1 - v² মাল্টিপ্লাইড বাই c²। m0 c²টা হচ্ছে ইলেকট্রনটার যে রেস্ট মাস দেওয়া আছে 0.5 MeV। জাস্ট ভ্যালুটাকে পুট করে দাও, তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এটা আসছে 0.5 এত মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 1 - v² বাই c²। তাহলে ভি এর মধ্যে দেখো c², এটা চলে আসছে c² বাই 1.5 তার হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই c²। তাহলে c² ক্যান্সেল আউট, তাহলে এটা চলে আসবে 0.5 ডিভাইডেড বাই
1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.5, এই পুরো জিনিসটার আমাদের স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা মানেটা হচ্ছে তোমার 2/3, অর্থাৎ এত এমইভি হবে আমাদের। তাহলে এটা দেখো কত আসছে, দেখো 0.5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/1.5 মানে 2/3, তাই 2/3 তার স্কোয়ার এত হবে, এত এমইভি হবে। সো এই জিনিসটা মানে কত হচ্ছে, সো এই জিনিসটা মানে আমাদের দাঁড়াচ্ছে 0.5 ডিভাইডেড বাই 2/3 মানে 4/9, তাহলে এটা চলে আসবে √5 ডিভাইডেড বাই 3, এত এমইভি। সো এটা যদি আমরা সলভ করি তাহলে এটা 3 × 0.5 মানে 1.5 ডিভাইডেড বাই √5, এত আমাদের চলে আসবে, এত এমইভি। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তোমার এটা রাফলি মোটামুটি 0.67 এত এমইভি মতন আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে এনার্জিটা, 0.67 এত এমইভি। ঠিক আছে, আই হোপ অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট আরেকটা অঙ্ককে নিয়ে আমরা আলোচনা করব, এটা একদম শুরুর অঙ্কটাই দিয়েছিল। দেখো এই অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য কারেন্ট রিকোয়ার্ড টু রেডিয়েট এ পাওয়ার of 100 watt at 100 megahertz from 0.01 meter of Hertzian dipole। বলছে যে কতটা কারেন্ট আমাদের লাগবে টু রেডিয়েট আ পাওয়ার of 100 ওয়াট at 100 megahertz from 0.01 meter Hertzian dipole। এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। তো এই প্রবলেমটা করার জন্য বুঝতে পারছো এখানে কারেন্ট দেওয়া আছে, মানে এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশন। তো ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশনে তোমার যে পাওয়ার হয়, পাওয়ার ডিউ টু ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশন, কীভাবে বুঝলাম যে এখানে ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশন হচ্ছে? যদি ইলেকট্রিক্যাল ডাইপোল হতো তাহলে তোমাকে অবশ্যই তোমার কারেন্ট দেওয়া থাকতো না, কারেন্ট চাইতো না, চার্জ কারেন্ট আমাকে চাইতো না। এখানে কারেন্ট চেয়েছে মানে অবশ্যই তোমার এটা কিন্তু ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশন। তাহলে পাওয়ার ডিউ টু ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশন, এখানে হার্টজিয়ান ডাইপোল দেওয়া আছে। তো ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশন সেটা কত হবে? সেটা আমাদের সূত্রটা হয়ে থাকে যে পাওয়ার পি ইকুয়াল টু, এটা তুমি যে কোনো বইতে গ্রিফিথের পেয়ে যাবে, সত্যপ্রকাশে পেয়ে যাবে। এটা আমাদের হয়ে থাকে μ0 অ্যান্ড দেন m0 স্কোয়ার। m0 স্কোয়ারটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ω⁴ ডিভাইডেড বাই 12 পাই সি কিউব। এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে ফর্মুলাটা। তাহলে এখানে দেখো আমাকে, এখন আমি জানি যে m0টা হচ্ছে কি, কারেন্ট ইন্টু এরিয়া, কারেন্ট ইন্টু এরিয়া। তাহলে আমরা এখান থেকে তাহলে কি পাচ্ছি, তাহলে পি ইকুয়াল টু আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি μ0, m0 স্কোয়ারটা হচ্ছে আমার আই স্কোয়ার এ স্কোয়ার, এটা কত, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পাই টাইমস আর স্কোয়ার, তা পাই টাইমস আর স্কোয়ার তার আবার হোল স্কোয়ার ইন্টু ω⁴ ডিভাইডেড বাই 12 পাই সি কিউব। তাহলে এখান থেকে আমাকে কারেন্টটা চেয়েছে, তাহলে কারেন্টের ভ্যালুটাকে আমরা তাহলে এখান থেকে বের করতে পারি। তাহলে আই স্কোয়ার এটা আমার চলে আসবে 12 পি পাই সি কিউব ডিভাইডেড বাই, দেখো কি আসছে, μ0, এখানে আসছে π⁴ অ্যান্ড দেন r⁴ অ্যান্ড দেন ফ্রিকোয়েন্সি ⁴, এটা আসছে। তাহলে এখান থেকে আমি যদি আইটাকে সলভ করি তাহলে আইটা আমার তাহলে চলে আসবে স্কোয়ার রুট অফ দিস। তাহলে এখান থেকে আমরা কয়েকটা স্কোয়ার রুট, দেখো এখানে তোমার 1/π স্কোয়ার আর স্কোয়ার ওমেগা স্কোয়ারটা বেরিয়ে আসছে স্কোয়ার রুট থেকে, তাই তো। ভেতরে পড়ে থাকছে আমার 12 পি পাই সি কিউব, 12 টাইমস পি পাই অ্যান্ড দেন সি কিউব ডিভাইডেড বাই μ0, এইটা আমাদের হবে। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে 1/π স্কোয়ার আর স্কোয়ার আমাকে দেওয়া আছে, ডিস্টেন্সটা আমাকে দেওয়া আছে 0.01 মিটার, মানে 10⁻², মানে এটা 10⁻4 হয়ে যাচ্ছে, 10⁻4। ওমেগাটা আমাকে দেওয়া আছে, দেখো সম্ভবত 1 মেগাহার্টজ দেওয়া আছে, মেগাহার্টজ মানে 100 মেগাহার্টজ, 100 মেগাহার্টজ মানে 10⁸ হার্টজ, তা 10⁸ স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 10⁻16 স্কোয়ার রুট অফ 12 পি পাই সি কিউব। পিটা কত, পাওয়ার আমাকে দেওয়া আছে 100 ওয়াট, 100 ওয়াট মানে 10⁻2 মাল্টিপ্লাইড বাই পাই। সি কিউবটা হচ্ছে তোমার তুমি জানো 3 × 10⁸, তার হোল কিউব হবে, তোমার এটা চলে আসবে 3 × 10⁸, তার আবার হোল কিউব।
আর মিউ নটটা হচ্ছে আমার 4 পাই টাইমস 10⁻⁻7, এটা আসবে। তাহলে এটা সলভ করতে হবে, এটা বিশাল বড়। তাহলে এটা চলে আসছে দেখো 1/π², লেট সলভ ইট 10⁻12। মোটামুটি আমরা কতটা কি অর্ডারে আসছে একবার চেক করা যাক। আচ্ছা তাহলে দেখো নিচে কি আসছে, নিচে আমার আসছে 12 টাইমস, তাহলে পাই পাই তাহলে ক্যান্সেল আউট, পাই পাই ক্যান্সেল আউট, 4-এর সাথে 3 ক্যান্সেল আউট, তাহলে ওপরে থাকছে আমার শুধু 3 থাকছে একটা, এখানে এবং এখানে 3⁻3 আসছে, তার মানে সব মিলে আসছে 3⁻4 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই 10⁻, এখানে স্কোয়ার, এখানে 24 মানে 10⁻26 এবং নিচ থেকে 7 মানে 10⁻33, এইটা আমাদের আসা উচিত 10⁻33। একবার চেক করে নাও, 10⁻33 আসছে, এখানে 2, এখানে 24, 24 আর 2 26, আর উপরে গেল 7, হ্যাঁ 33, তাহলে এটা এটা তাহলে চলে আসবে। তাহলে দেখো এবার আমরা যদি এটাকে সলভ করি, তাহলে আমরা এটাকে 10⁻32 ভাবতে পারো, 10⁻32 ভাবো, এখান থেকে একটা 3² বেরিয়ে আসছে, তাহলে 3² ইন্টু 10⁻12। আমি এখানে একটা 10⁻33কে আমি এখানে ইমাজিন করলাম ইট ইজ 10⁻32 ইন্টু 10, তাহলে 10⁻32 এর জন্য 10⁻, তাহলে 16 বেরিয়ে আসবে, 10⁻16 বেরিয়ে এলো, এবং তার সাথে একটা √10 থাকলো, √10 পড়ে থাকছে, হয়ে গেল। তাহলে সব মিলিয়ে তাহলে এত আমাদের চলে আসবে, এত ওয়াটে আসবে, কারণ আমরা পুরো অঙ্কটাকে এসআইতে করেছি, তাহলে এত ওয়াট আসবে। তাহলে এটা দেখো চলে আসছে 9/π², এখানে আসছে 10⁻4 ইন্টু √10, এত ওয়াট আমাদের হবে, ঠিক আছে। তাহলে লেটস ক্যালকুলেট দিস, 9 ইন্টু √10/π², 1 সেকেন্ড দাঁড়াও ক্যালকুলেটটা করা যাক। তাহলে এটা করেসপন্ডিং যেটা আসবে সেটা আসবে 9 ইন্টু 9 ইন্টু √10 ডিভাইডেড বাই π²। সো এটা তাহলে অ্যান্সার চলে আসছে 2.88। তাহলে অ্যান্সারটা আমাদের আসা উচিত 2.88 ইন্টু 10⁻4, 2.88 ইন্টু 10⁻4। আই হোপ অঙ্কটা আমি ঠিকই মানে করেছি, কারণ এটা আশা করি সব কিছু ইউনিটসগুলো ঠিকঠাকই আছে। হ্যাঁ ঠিকই আছে মনে হচ্ছে, অ্যাপারেন্টলি সব ঠিকই আছে। সো এইটা হচ্ছে আমার তাহলে রিকোয়ার্ড, সরি এটা আমাকে, সরি আমি ভুল বললাম, এটা আমার কারেন্ট চেয়েছে, কারেন্ট মানে ওয়াট নয়, আমি পাওয়ারের ইউনিট বলে ফেলেছি। এটা তোমাদের অ্যাকচুয়ালি হবে অ্যাম্পিয়ারে, এত অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অ্যাম্পিয়ার যতটা লাগছে সেটা হচ্ছে কত না 2.88 ইন্টু 10⁻4, এত অ্যাম্পিয়ার আমাদের হবে অ্যান্সারটা। তোমরা তাও একটু দেখে নেবে, আই হোপ আমি এই যে ফর্মুলাটা লিখলাম ম্যাগনেটিক ডাইপোলের জন্য, আই হোপ ঠিক আছে, একবার তাও চেক করে নেবে, কারণ কারেন্টের ভ্যালুটা একটু বেশি আসছে, কারণ এটা বেশ ভালো মতনই মানে অ্যাপ্রক্সিমেটলি ধরো এটাকে আমি যদি করি তাহলে প্রায় 2880, তার পিছনে 8টা শূন্য মানে 28,800 অ্যাম্পিয়ার। এটা অ্যাপারেন্টলি দেখে একটু অ্যাবসার্ডই মনে হচ্ছে, বাট স্টিল চেক করে দেখবে তোমরা, আই হোপ ফর্মুলাটা আমার ঠিকই আছে, আর কোথাও কিছু ভুল নেইও। সো ঠিক আছে, আই হোপ অঙ্কটা বুঝতে পারলে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।